আমাদের কাছে সরকারের একটা আবেদন, আমাদের কুষ্টিয়া চিনিকল সুগার মিল যদি সরকার চালু করে দেয়, তার কাছে আমরা এই দাবিটুকু যদি পাই বা আশ্বাস করে যদি এটা করতে পারে, তা আমাদের দেশের জন্য খুব একটা উন্নয়ন। আগে যখন মিল চালু ছিল তখন প্রচুর বেশি টাকা পাওয়া যেত না, টাকা তুলতে গেলে ওই টাকা দিয়ে টাকা তোলা লাগতো। এই ঝামেলার জন্যে আখ চাষিরা এরকম টাক লাগানি বন্ধ করছে। আর মিলটা বন্ধ হয়ে গেল, এখন মিল বন্ধ হয়ে গেল, আর আখ চাষ করে এখন কী করবো আমি? তোফাজ্জল বিশ্বাস। আচ্ছা, আপনি তো একজন কৃষক, হ্যাঁ, আমি একজন কৃষক। পাশাপাশি এখানকার কাজ করছেন। আমরা পাশাপাশি এখানকার কাজ করছি। কুশরীর তো আপনার পরিচর্যা করছেন এখন। হ্যাঁ, যে তো কুষ্টিয়ার সুগার মিল তো বন্ধ, বন্ধ। এটা যদি চালু হয় তাহলে কেমন হবে? এটা চালু হলে তো আলহামদুলিল্লাহ বাবা, যেমন আমাদের সুবিধা হবে, আখ চাষ বেশি হবে, দেশে উন্নতি হবে, কৃষক মানুষ করে খেতে পারবে। আখ চাষ হয় না, আখ চাষ আমাদের সরকার যদি এই মিলটা বন্ধ না করতো, আমরা আখ চাষে ছিলাম। এই সরকার মিলটা বন্ধ করার কারণে আমাদের দেশে খুব কষ্টের ভিতর থেকে এখন লোক বিভিন্ন চাষে চলে গেছে, কেউ ভুট্টা, কেউ তামাক, কেউ ধান। আর মিলটা যদি চলতো তাহলে আমাদের এলাকার লোক কর্ম করতে পারতো বা আমাদের লোক ভালো চলার জন্য কুশল লাগাইতো। সরকার বন্ধ করার পর থেকে আমাদের দেশটা খুব অচল হিসেবে চলছে। আমাদের কাছে সরকারের একটা আবেদন, আমাদের কুষ্টিয়া চিনিকল সুগার মিল যদি সরকার চালু করে দেয়, তার কাছে আমরা এই দাবিটুকু যদি পাই বা আশ্বাস করে যদি এটা করতে পারে, তা আমাদের দেশের জন্য খুব একটা উন্নয়ন কাজ। আপনার কার অধীনে এখন কাজ করছেন? আমরা এখন কাজ করছি আমাদের শিশু মিজান ভাইয়ের উপর। উনি কি আখ চাষ করছেন? উনি আখ চাষ করছে, উনি আখ চাষও মেলা বই প্রায় 70 থেকে 75 বিঘা আখ চাষে আছে। তারপরেও আমাদের ভাইটার জন্য আমরা এখন কর্মটর্ম যাই করতে পারছি। সরকার যদি মিলটা চালু করে তাহলে আমাদের পরিবর্তে আরও যারা আছে এরাও আল্লাহর রহমতে ভালো চলতে পারবি বা এখন কাজকর্ম করতে পারবি। আমাদের একটাই দাবি, সরকার আমাদের এই কুষ্টিয়া চিনিকল সুগার মিলটা চালু করে। আর এই চালু না করার কারণে আমাদের দেশে বিভিন্ন টামাকে আমাদের দেশের লোক বিহার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুগার মিল তো বন্ধ, এখন সরকার যে বন্ধ রাখে আমরা আর কি করা যাবে? আমার দাবি জানি জোরালোভাবে যাতে সরকার আমার এই মিলটা চালু করে দেয়। চালু করলে আমরা কাজ কাম করে খাতে পারবো, দেখা আসছে যে সব দিক থেকে আমার ভালো হবে। এই কুষ্টিয়ারে মিলটা চালু হলে যেন আমার কাজকর্ম এসব তামাক হাবি যাবে, সেটা তো হবে নি। আমি দেখি থাকা গেলে ফ্যাসিস থাকা গেলে বন্ধ করে দিয়ে গেছে, এখন আবার বিএনপি উঠেছে। এর থেকে আমার জোরালো দাবি জানাচ্ছি যাতে উনি আমাদের এই প্রস্তাবটা মাইনি নেয় এবং এটি কার্যকর করে। আগে যখন মিল চালু ছিল তখন প্রচুর বেশি টাকা পাওয়া যেত না, টাকা তুলতে গেলে ওই টাকা দিয়ে টাকা তোলা লাগতো। এই ঝামেলার জন্যে আখ চাষিরা এরকম টাক লাগানি বন্ধ করে দিল। আর মিলটা বন্ধ হয়ে গেল, এখন মিল বন্ধ হয়ে গেল, আর আখ চাষ করে এখন কী করবে মানুষ? ওই জন্য এখন মিল বন্ধ যদি না হতো তাহলে তো আখ চাষ মানুষ যাই হোক করতো, কিছুটা কিছু করতোই। ধানে যেরকম খরচ, আখে অত খরচ হয় না, কিন্তু আখে বেশি দিন এইটাই। তাছাড়া আখে তো লাভ ভালো হয়, টাকা পরিমাণ ধানের চেয়ে বেশি হয়। আমরা ভাবছি মিলটা চালু হলে, আমরা তো আখ লাগানোর প্রতি আগ্রহী। মিলটা চালু হলে আমার দেশের ধরেন যতগুলো লোক চাকরিজীবী ছিল সেসব লোক চাকরি বাকরি করে খেতে পারতো, আখ চাষিরা আখ চাষ করতে পারতো, উন্নত হতো দেশটা তাহলে।